রকমের উপকার করে। তার মধ্যে 1 নম্বর হলো জার্ম কিল করে, 2 নম্বর হলো আমাদের খাবারটাকে হজম করতে সাহায্য করে, হজম মানে হলো ডাইজেস্ট। 3 নম্বর হলো সুন্দর একটা কালার দেয়। আর যখন কোনো কারণে মানুষ একটু অসুস্থ, পুরা শক্ত খাবারটা খেতে পারতেছে না, তখন যদি তুমি মিল্কের মধ্যে 1 বিন্দু হলুদ দিয়ে দিতে পারো, তখন সেটা অনেক উপকার। তো হলুদ হলে আমাদের রান্নার মধ্যে আমরা বিভিন্ন উপকারের জন্য ব্যবহার করি। এটা মাস্ট বাঙালি রান্নায়। তো বাঙালি রান্নার যে গোল্ডেন কালারটা আসে, ওইটা আসে হলুদ। 2 নম্বর হলো আমাদের মরিচ। মরিচের গুঁড়াটা আমরা দিই শুধুমাত্র ফ্লেভার, আর মানে কাঁচা মরিচটা দিয়ে একটা কাঁচা মরিচের ফ্লেভারের জন্য, আর লাল মরিচটা দেওয়া হয় একটুখানি স্পাইসি করার জন্য। এটা বাঙালি খাবারে অনেক ভালো টেস্ট আনে। তুমি ওইটা অপশনাল, তুমি যদি ঝাল খেতে চাও বেশি দিবা, কম ঝাল খাবা তো অল্প দিবা, আর একটু দিতেই হয়, কারণ হলুদ আর মরিচ মিলে আর সুন্দর একটা কালার। 3 নম্বর হলো তুমি যদি চিংড়ি মাছ রান্না করবা, ওর মধ্যে একটু জিরার গুঁড়া দিবা। জিরার গুঁড়া হলো এমন একটা জিনিস যেটাতে এক্সট্রা একটা টেস্ট আনে খাবারে, আবার ঝোলটার মধ্যে একটা সুন্দর কালার আসে। সেই জন্য আমরা জিরার গুঁড়ার ব্যবহার করি। আরেকটা আছে ধইনার গুঁড়া। ধইনার গুঁড়া না হলেও চলে, ওই জন্য আমরা ধইনাটা অত ব্যবহার করি না। তোমার আব্বু অত পছন্দ করে না, কিন্তু তোমার নানি ধইনার গুঁড়া জিরার গুঁড়া দুটা জিনিস দিয়েই রান্না করে। ধইনা হলো কোরিয়ান্ডারের গুঁড়া। কোরিয়ান্ডার আর কিউমিন এই দুটা তুমি আলাদা করে চিনতে পারবে না। আমি আজ পর্যন্ত চিনি নাই, সেম কালার। সো আমি যদি গায়ে লিখে রাখি তখন শুধু চিনি। সেই জন্য কোরিয়ান্ডার আমি বলি না, আমি শুধু কিউমিন বলছি। কারণ তুমি যদি কিউমিন বা কোরিয়ান্ডার যে কোনো একটাই চিংড়িতে দিতে পারবে, যেটা দিবা নো প্রবলেম। সো এগুলো দেওয়ার পরে এরপরে আসে অনিয়ন। অনিয়নটা আমরা রান্নার মেইন ইনগ্রেডিয়েন্টস হিসেবে ধরি। আমরা যাই কুক করি না কেন, প্রথমে অয়েলের মধ্যে একটু অনিয়ন ফ্রাই করি। অনিয়নটা ফ্রাই অলমোস্ট ব্রাউন হয়ে আসে, তাতে একটু পানি দিয়ে আমরা আমাদের মশলাগুলা দিয়ে দিই। মশলাগুলা আর পানি একসাথে মিলেমিশে একটা যেই ঘন একটা জিনিস তৈরি হয় ঝোলের মতো, ওই ঝোলটা যে শুকায় শুকায় আসে তখন বলি মশলা কষানো। তো ওই যে মশলাটা শুকায় আসতেছে তখন আবার দিবা, দিয়ে ওই মশলার সাথে চিংড়ি মাছগুলা মিশিয়ে কুক হয়ে আসতেছে। এগুলো সব মিডিয়াম হিটে করবে। হাই হিটে অল্প একটু রান্না করলে বার্ন হয়ে যাবে সাথে সাথে। সো মিডিয়াম হিটে ওটা করতেছো, আর একটু পানি দিবা। মশলার সাথে মাখাতে মাখাতে ওরা বলে কষানো, কষাতে কষাতে ওর মধ্যে আর একটু পানি দিবা। সেই পানির ভিতরে দিবা কোকোনাট মিল্ক। ধরো তুমি হাফ কাপ পানি দিছো, কাপ কোকোনাট ক্যান থেকে। তারপরে সব পানি আর কোকোনাট মিল্ক আর মশলা আর শিম একসাথে মিশে এবার মিডিয়াম হাই, তুমি যদি মনে করো যে বেশি পানি তুমি হাই দিতে পারো, নেড়ে নেড়ে যে সব পানি কোকোনাট মিল্ক মশলা মাখা মাখা হয়ে যখন দেখবে যে যেমন একটা হয়ে যাওয়ার চেহারা, তুমি চেনো যখন খাও মনে হচ্ছে কি হয়ে গেছে, তখন যে সল্ট কেমন হয়েছে দেখি। তো ওই সল্ট যদি ঠিক থাকে ভালো, না হলে অল্প একটু সল্ট তখন মিশাই চুলা বন্ধ করে দিবা। এটা হচ্ছে কোকোনাট কিউব। যে কোনো রান্না একই নিয়ম রান্না করতাম, তখনও এরকম 2 রকম ভাবে আমি মাংস রান্না করি। একটা হলো নানির মতো করে, সেটা হলো নানি মশলা গুলে আগে থেকে মাংসর গায়ের মধ্যে দিয়ে দেয় ম্যারিনেটের মতো করে। সে হলো অনিয়ন ব্লেন্ড করে, জিঞ্জার গার্লিক পেস্ট করে, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া সবকিছু ওই মিটের সাথে ভালো করে মাখায় অয়েল দিয়ে তারপরে চুলার উপরে দিয়ে দেয়। আলাদা অনিয়ন ফ্রাই করে না, নানি এইভাবে কষায় 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 যেই দেখে যে আর কোনো পানি নাই গায়ে থেকে বেরোচ্ছে না, তখন একটু পানি দিয়ে রান্না করে। সেটা অনেক টেস্টি হয়।